কুয়াশা দিয়ে দুধ চুইছে। আরে ভমা চকে 5 কাঠা জমিন বিক্রি আছে, 10 লাখ টাকা লাগবে। কুড়িয়া বুড়িয়া 8 লাখ টাকা পেরেছি, 2 লাখ টাকা কম আছে। 12 বছরকার বেটা বিয়ে দিয়ে দেবো 5 লাখ টাকাতে। 2 লাখ খরচা হলো, 2 লাখ বাঁচলো, জমিনটা ধরা তো হলো। ছেলেটা তো জানে না, ছেলে জানে না যে স্ত্রীটা যে বাড়িতে আসবে তো তাকে কিভাবে নিয়ে চলতে হবে। বাপও বলছে, বেটির বাপ জায়গা বলি সাহেব 12 বছর হলো তো কি হলো, ভালো লড়কা পেয়েছি, বাপের দৌলত আছে, জমি জায়গা চকে ভই আছে, এই আছে ওই আছে, বিয়ে দিয়ে দেবো, আমার ঝামেলা টেনশন খতম। ঝামেলা টেনশন খতম হয় না, ঝামেলা বাড়ছে। আজ কোর্টে যায় দেখেন 100টা কেস যদি থাকে 100টার মধ্যে 90টা কেস লড়কা লড়কির কেস আর শের সবেদের কেস। কারণটা কি জানেন? এই যে ছোটকালে বিয়ে দেওয়া, ছোটকালে বিয়ে দেওয়া, ছোটকালে বিয়ে দেওয়ার কারণে লাখ দিয়ে ফুটা চুইতে সাইসু করছে, রাতের বেলাতে বিছানে শুতেছে, স্ত্রীটা হয়তো পড়ালেখা, মাকে ফোন করে কইছে, মাকে চলবে না ইয়ার, ভাত খাওয়া চলবে না। কইছে কেন? কইছে লত লত করে খালি ফুটা পড়ছে, চলবে না। তো কত বাড়িতে দেখবেন লড়কির মজলিস এসে কইছে মধু গুটকা সিগারেট খাইয়া খেয়ে এমন হেভি তোরটা বাড়িয়েছে, কইছে ওর মুখ দেখে থাকবো নাকি, ওর কাম টানবো, ওর মুখ দেখে থাকবো, ওর বাড়ির সংসার টানবো। কেন? ইলিমের কারণে। আল্লাহ রসুলের জামানাতে বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা যে বিয়ে করব না, আমার দরকার নাই, বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহর নবী গো আমি বেটির বিয়ে দিব, কিন্তু বেটি আমার রাজি না, ইনকার করছে, পারলে আমার বেটিকে একটু আপনি বুঝিয়ে দেন। নবীজি বেটির বিয়ে দিব কিন্তু বেটি ইনকার করছে, একটু বুঝিয়ে দেন না ভালো করে। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে নিয়ে এসো তোমার বেটিকে। বেটিকে নিয়ে চলে গেল। ভালো করে শুনবেন, যারা গার্জিয়ান টাইপের মানুষ তারা আপনাকে ভালো করে বলছে। এবার নবীজি বলছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার বাপ তোমার বেটির বিয়ে দিবে, তুমি ইনকার কেন করছো রে মা? ইনকার করার কারণটা কি? এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো এই জন্য আমি ইনকার করে গো নবীজি, আমি জানি না আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, আমি জানি না আমার শ্বশুরের সাথে আমাকে কি ব্যবহার করতে হবে, আমি জানি না আমার শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে। নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল গো নবীজি, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, আমি নিজের স্বামীর সাথে কতটুকু ব্যবহার করব, আমি আমার স্বামীর কি করতে পারবো যে আমার স্বামীর আমি হক আদায় করতে পারবো। নারে তাকবীর। প্রশ্ন দেখে নবীজি বিয়ে করবো তার আগে আমার একটা সওয়াল, কি আমার যেটা পুরুষ হবে আমি পুরুষের কতটুকু খিদমত করব যে হকটা আদায় হবে আমার। নবীজি বললেন শুধু তাকে বলেছেন তার জন্য নয়, চিকনি গ্রামে যত মা আছে বোন আছে তাদের জন্য, কুশিয়ার গ্রামে যত মা আছে তাদের জন্য, এদিকে গোসাই বাড়িতে যত মা বোন আছে তাদের জন্য, গোটা পৃথিবীতে যত মহিলারা এসেছেন আছেন কিয়ামত পর্যন্ত আসবেন সকলের জন্য হাদিস। নবী আমার বললেন, এরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, পুঁজ চইছে, রক্ত বইছে, আর তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে তুমি রক্তটা আমার মুছে দাও রে বিবি, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে? রুমাল দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। ও বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে রে বিবি, তুমি জিহ্বাটা আমার ঘায়ে লাগিয়ে দাও, আর জিহ্বা দিয়ে মুছে 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 চেটে 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও। নবী বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে এরকম কাজের আদেশ করে তুমি ইনকার করতে পাবে না, পাবে না। জিহ্বা দিয়ে চেটে 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 তুমি যদি সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। দেখ নবীর মুজিজা, ভাগবতী মা
খাদিজা সইপা দিলেন জীবন আর জৈবন। দেখে নবের মজেজা ভাগবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। নবী কি বললেন? এ মহিলা, যদি তোমার স্বামীর গতরে যদি ফোট হয়ে যায় আর তোমার স্বামী তোমাকে বলে যে চাইটা চাইটা সাফ করো, এতখানি যদি তোমাকে আদেশ করে তা তোমার স্বামীর হক আদায় করা হবে না, এতখানি তোমার পরে হক রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে দেখেন, এগুলো আমরা কোথায় শিখবো? কোথায় শিখবো? এই মাদ্রাসাতে আমরা শিখবো, এই মাদ্রাসাতে আমরা শিখবো। আজকে যারা বলছে মাদ্রাসা করে কি দরকার আছে, নবী যখন আমার কোরআন তেলাওয়াত করতেন, আমার মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন, মেলায় লোক এখানে বসে আছেন জিজ্ঞাসা করবেন। কোরআনে আল্লাহ বলছেন, আবু জাহাল বড় বড় সর্দার এরা বলতো এই মোহাম্মদ নাকি নবী বলে, ই যখন কোরআন পড়বে তো খবরদার কোরআন শুনিও না, কোরআন শুনিও না। তখন অন্য অন্য মানুষরা বলছে যে কোরআন শুনবো না, ও যদি পড়ে যায়, পড়ে রাস্তাতে হাঁটছে পড়ছে, বাজারে হাঁটছে পড়ছে, এমনি বসে আছে পড়ছে, আমরা ওখান দিয়ে হাঁটবো তো কেন শুনতে পাবো না? শুনতে তো পাওয়া যাবে, যাবে না? ওরে আল্লাহ, ওই বেঈমান মুশরিকরা যে কথাটা বলেছিল, আল্লাহ ওকে কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে সুবহানাল্লাহ, 1400 1450 বছর আগে মক্কার মানুষেরা নবীর সাথে যা ব্যবহার করেছে, আবু জাহাল এলান করে দিল, রে খবরদার মুহাম্মদের কোরআন পড়া তোমরা শুনিও না। মুহাম্মদ কোরআন পড়বে, নবী কোরআন পড়বে, তোমরা নবী বলে মানিও না। ওর কোরআন তোমরা শুনিও না, কোরআন পড়া তোমরা শুনিও না। এবার তখন তারা বলতে লাগলো, কোরআন শুনবো না, ও যদি পড়ে তো আমাকে তো শুনতে হবে। তারা বলতে লাগলো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতে লাগলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা এই কোরআন শুনিও না। তাহলে কি করো? ওয়ালগাও, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা সিটি বাজাতে লাগো, তোমরা তালি বাজাতে লাগো, জোর জোর করে সিটি বাজাতে লাগো, জোর জোর করে গান গাইতে লাগো, জোর জোর করে গাজাল পড়িতে লাগো। লাআল্লাকুম তাগলিবুন, আশা করছি তোমরা মুহাম্মদের পরে গালিব হয়ে যাবে। কাফেররা বাইকাট করেছিল, খবরদার মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, ওর কোরআন শুনবি না। যেমনি কোরআন পড়িতে শুরু করবে তোরা তালি বাজা, চিল্লাতে লাগ, সিটি মারতে লাগ, তালি বাজাতে লাগ, আপনি কোরআন পড়া ছেড়ে দিবে। কিন্তু বন্ধ হয়েছে। জোরে বলেন। इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। যত দাবাবেন ইনশাআল্লাহ তত হারাবে, উড়বে। এই জন্য খাস করে মেহমান তো মেলে এসেছেন এলাকাতে, খাস করে আমি চিকনির, কারণ এটা চিকনি গ্রামের মাদ্রাসা, আমি প্রত্যেক নওজওয়ান ছোট বড় যারা বয়স মানুষ হয়েছে তারাকে বাদি দেন, যতদূর পারছেন তারা করবেন। খাস করে নওজওয়ান যত আছেন 15 বছর থেকে নিয়ে এদিকে 40-50 বছরকার মাঝে মাঝে যেগুলো নওজওয়ান তাবকার মানুষ আছেন, ভাইরে জোড়াতে মিনতি করে বলছি আপনাকে জিন্দেগি কাটা গেল, এখানটা মাদ্রাসা কায়েম করতে পারেননি আপনারা, জিন্দেগি চলে গেল, দাদর জিন্দেগি চলে গেল, নানার জিন্দেগি। ইলম আদমকে শিখিয়ে দিলেন। দেখেন প্রথম মানুষকে তৈরি করার পর আল্লাহ কি শিখালছেন? ইলম শিখালছেন। সব রকমের ইলম শিখিয়ে দিলেন। কেমন সব রকম? জাহাজ কেমন করে বানাইতে হবে আদম নবীকে শিখিয়ে দিলেন, মোবাইল কেমন করে বানাইতে হবে শিখিয়ে দিলেন, ক্যামেরা কেমন করে বানাইতে হবে শিখিয়ে দিলেন, ওরে আল্লাহ বাড়ি কেমন করে বানাইতে হবে শিখিয়ে দিলেন, গাছগাছালির নাম শিখিয়ে দিলেন, এ টু জেড এক কথা সব কিছু আল্লাহ শিখিয়ে দিলেন, সব শিখিয়ে দিলেন আদমকে। এবার মোকাবিলা হতে লাগলো ফেরেশতা আর মানুষের। আজ তাক ফেরেশতা কাউকে দেখেছেন? ফেরেশতাকে দেখেছেন কেউ? জোরে বলেন। কিন্তু কথাতে কথাতে আমরা কি কহবাবে ফেরেশতা বে ফেরেশতা, মানে কেউ যদি ভালো লোক থাকে ফেরেশতা বে ফেরেশতা, কথাতে কথাতে বলি না, মানে কি হারা সবাই জানছি যে ফেরেশতা ভালো হয়, কিন্তু ভাই ফেরেশতা আল্লাহর কাছে ভালো না আপনি ভালো একটু বাদে ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাকে টিম আলাদা করে দিলেন, ফেরেশতাকে জামাত আলাদা করে দিলেন। মিথ্যা কথা বলিনি, আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আদম নবীকে আল্লাহ আলাদা করে দিলেন। এবার ফেরেশতাকে মধ্যে আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন। কে পরীক্ষা? আল্লাহ ফেরেশতাকে বলছেন, হে ফেরেশতা, এটার নাম কি আল্লাহ জানি না, এটার নাম কি আল্লাহ যে জানি না, এটার নাম কি আল্লাহ জানি না, এটার নাম কি আল্লাহ জানি না। আল্লাহ যেটা যেটা প্রশ্ন করছেন ফেরেশতা বলেন আল্লাহ জানি না। আল্লাহ যেখানটা তুমি শিখালছো ওখানটাই জানি, এর থেকে তো আমরা জানি না। আল্লাহ তাআলা মাটির আদমকে ডাক দিয়ে বলছেন, আদম রে তুমি এটা বলো তো কি? আল্লাহ যে এটা হলো আমের গাছ, আল্লাহ এটা কি, এটা আসমান, আল্লাহ এটা কি জমিন, আল্লাহ এটা কি অমুক, আল্লাহ এটা কি অমুক। পট 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 করে শিখে দিলেন। তাহলে ফেরেশতারা জবাব দিতে পারলেন না, মাটির আদম পারলে? কথা বলেন, জোরে বলেন। আদমটা মানুষ পেরে নিলেন, ফেরেশতারা কিন্তু পারলে না। ওই মাহফিলে মজলিসে কে ছিল? শয়তান, আজিজিল শয়তান যাকে আমরা বলি ইবলিস। ওর নাম তাফসিরে বাইজাবিতে লিখছে যে ওর নাম হারিস ছিল। আর ওর ইমান, ওর ইবাদত, ওর বান্দেগি, নেককার পরেশগারি দেখে আল্লাহ ফেরেশতাকে টিমে রেখেছিল, আল্লাহকে জামাতে। ওই মজলিসে কিন্তু ও ছিল। আর আগুনের তৈরি হলো কে? ইবলিস শয়তান, জিনের কে তৈরি আগুন থেকে, ফেরেশতাকে তৈরি নূর থেকে, মানুষের তৈরি মাটি থেকে। তখন আল্লাহ তাআলা দেখলে যে আদম জিতে নিলে, পরীক্ষাতে পাস হয়ে গেল। এবার আল্লাহ ফেরেশতাকে বলছেন, ফেরেশতা সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। কেন সিজদা করো? আল্লাহ বললেন, ফেরেশতা রে, তোমরা আমার সওয়ালের জবাব দিতে পারলে না, তোমরা আমার পরীক্ষাতে ফেল হয়ে গেলে। আমার মাটির আদম জবাব দিয়ে দিয়েছে, মাটির আদম পটপট পটপট করে সব কথা বলে দিয়েছি। এই জন্য তোমাদের থেকে বড় হলো আমার আদম, আদমকে তোমরা সাজদা করো। সব ফেরেশতা সাজদা করলেন, ইল্লা ইবলিস। ইবলিস কিন্তু সাজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, হে ইবলিস, কেন তুমি সাজদা করলে না? ইবলিস বলতে লাগলো, আল্লাহ কেমন করে সাজদা করব? ওকে মাটি থেকে বানালছো আর আমাকে আগুন থেকে বানালছো। মাটি যত উঁচাতে ফেলা হয় নামাতে এসে পড়বে, আর আগুন যত ধাপা দেওয়া হয় লাফিয়ে উপরে পড়বে। এই জন্য ওর থেকে আমি বড়, ওর থেকে আমি ভালো, ওর থেকে আমি বেহতার। এই জন্য আল্লাহ জি, আমি মাটির আদমকে সাজদা করব না। আল্লাহ তাআলা তখন বললেন, হটো, যাও, তুমি জান্নাত থেকে বার হও, ফেরেশতাকে টিম থেকে তুমি বাড়াও, তোমার মতো মানুষের এখানে দরকার নাই। সারা জীবনের মতন আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন। ফেরেশতা তো জাহান্নামের আগুন থেকে বাঁচলো, বা ফেরেশতারা আল্লাহর ইনকার করলো না, সাজদা করলেন। আর একটা সাজদা মাত্র করলো না শয়তান, তার কারণে ওকে জাহান্নাম থেকে, জান্নাত থেকে বের করা হলো, আর সারা জীবনের মতন জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো। এবার আপনার সাথে যদি কেউ দুশমনি করে, তো আপনার সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার? জোরে বলেন। শয়তানের মন খারাপ হয়ে গেল, এই মাটির আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করা হলো, এই মাটির আদমের কারণে ওরে আল্লাহ আমাকে জাহান্নামে ঘোষণা করে দেওয়া হলো। শয়তান কসম খেয়ে বলছেন, মাবুদ রে, আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ একাই জাহান্নাম যাব না, এই আদমকে জাহান্নামে নিয়ে যাব, আদমের বেটা বেটিকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। কসম খেয়ে নিলেন। লম্বা ঘটনা আছে, আমি যাব না। আদমকে কেমন করে জান্নাত থেকে বের করলে ওদিকেও আমি যাব না, সময় খুব টাইম। কেন 12 থেকে 13 ওয়াদা করেছি আপনাদের সামনে। আদম নবীর দুটা বেটা, প্রথমে যেটা হয়েছে, বড়টার নাম কাবিল আর ছোটটার নাম হাবিল। দু ভাই ঝগড়া হলো। কি কারণে হলো? একটা বেটি ছেলে নিয়ে ঝগড়া হয়েছে। কেমন করে ঝগড়া হলো? ওদিকেও যাব না, ফের কোনোদিন আল্লাহ বাচ্চা রাখে বলবো। ঝগড়া হইলো দু ভাই। তাহলে ভাইয়ের ঝগড়া, হাসাদ জ্বালান সব দিনই নাকি? এখনো না হয়েছে ভাই ভাই ঝগড়া? সব দিনই আদম নবীর বেটার জামানা থেকে ভাই ভাই ঝগড়া হইলো। বড় ভাই ছোট ভাইকে মেরে দিলে, আর মারলে তো মারলে জান থেকে মেরে দিলে, যে ভাই মার্ডার যাকে বলি, কোরআনে আল্লাহর বলছেন মার্ডার করে দিলে। মানুষ যখন ঝগড়া করে তখন বুঝাবুঝি করে না, খোঁট বেড়াতে খোঁট বেড়ায়, লাঠি তো লাভে লিয়াই যা হবে তো হবে, যে শেরশাবাদের ভাষা। আর যখন করে দিলে তখন যা কি করনু। তো কাবিল মেরে দিলে ছোট ভাইকে, ছোট ভাই মরে গেল। কাবিল কাঁদছে, আল্লাহ করনো তো করনো কি,
ইয়ার আগে জীবনে কোনোদিন মানুষ মরেনি, ইয়ার আগে দুনিয়াতে কোনোদিন মানুষ মরেনি। আল্লাহর নবী বলেছেন যেদিন থেকে মানুষের দুনিয়াতে জন্ম, প্রথম নম্বর মত, প্রথম নম্বর মার্ডার যেটা হয়েছে সেটা আদম নবীর বড় বেটা নিজের ছোট ভাইকে মার্ডার করে দিয়েছেন। নবী বলেছেন দুনিয়াতে যত মার্ডার হবে, বোমে মার্ডার হবে, গুলিতে মার্ডার হবে, লাঠিতে মার্ডার হবে, আইলে মার্ডার হবে, জমিলে মার্ডার হবে, দুনিয়ার কোনো মার্ডার হোক না কেন, প্রথম নম্বর গুনাহ আল্লাহ যেটা লিখবেন সেটা আদম নবীর বড় বেটার ঘাড়ে চাপবে। কেন প্রথমে যে শুরু করেছে, তারপরে এই মারনেওয়ালাকে হবে। ভাইকে মেরে দিলাম, কি করবে লাশটা লিয়া? শিখেন ভাই, ইলিম কি জিনিস এটা আপনাকে দেখাতে চাচ্ছি আমি। এতখানি কথা যা বলছি, কেমন করে শিখবে, কেমন করে মাটি দিবে। আজ যতটি লোক এখানে বসে আছেন, ভাই হিসাবে, ভাতিজা হিসাবে, ভাগ্নে হিসাবে বলছি, একটা একটা করে যদি বলি হ্যাঁ হ্যাঁ ভাই, গ্রামে যে মাইয়া থেকেছে তো কেমন করে কফন দফন করতে হবে, গোসল পানি কেমন করে করতে হবে, কহেন তো কয়টা লোক পারবো? ওই গ্রামে 3-4টা লোক সারা জীবন বাপদাদার কাল থেকে কইরা আসছে, ওটাই করবে নাকি? কবরে নামবে 2-3টা লোক, গ্রামে নেমে নেমে ওর ঘর পেঁচেছে ওটাই নামবে, বাকি গেলা সব এমন এমন থাকবে। যদি বলি ভাই হে টুপি দিয়ে আর রুমাল বেঁধে তো জানাজার নামাজে খাড়িয়ে যাচ্ছি, তো জানাজার নামাজ পড়াটার তারিখটা কি একটু কহেন তো, কয়টা লোক পারবো? যতটি লোক এখানে বসে আছে ভাই, বিবির পরে স্বামীর কতটুকু হক রয়েছে একটু বলেন তো, কয়টা লোক পারবো? মা খালারাকে যদি বলি যে পুরুষের বার্তা আপনি জীবনটা কাটাইছেন, আপনার উপরে পুরুষের কতটি হক আছে, কয়টা মা খালা পারবে? জানি না। তো ইলিমের দরকার আছে না নেই? কাঁদছে, কেমন করে কি করবে লাশটাকে? আল্লাহ রাব্বুল আলামিন দুটা পাখিকে পাঠালেন, কাইয়া পাখি, দু পাখি এসে কাবিল বসে আছে, কাঁদছে ভাইকে সামনে করে, ওরা লড়াই করছে আগা দিকে, দু পাখি লোচালোচি করছে। আল্লাহ দেখেন একটা পাখির জ্বালাতে শিখেছে একটা মানুষকে। সুবহানাল্লাহ, শুকরিয়া মানান যে আজ আপনারা হিম্মত করতে পারেনি, আপনার গ্রামের কোনো নওজওয়ান হিম্মত করেছে যে গ্রামে মাদ্রাসার দরকার আছে, মাদ্রাসা করতে হবে, আপনারাকে সাথ দিয়ে আজ মাদ্রাসা একতলা আছে, কাল হাজারে 2তলা হয়ে যায়, তখনই আপনাকে হিম্মত দিতে হবে। মাদ্রাসা যদি গ্রামে একটা হয়ে যায়, কোন ঠেকার জালসা রে, চিকনির জালসা, এ কথাটা কেউ কহবে না যে মাহবুব মৌলবীর জালসা। আজ তাক শুনেছেন কোন ঠেকার জালসা আছে রে? তো চিকনিতে জালসা আছে। তো চিকনিটা মাহবুব আলমের হইলো একলে না গোটা গ্রামের হইলো? একলাই কই গ্রামই আছে না গোটা গ্রামের হইলো? গোটা গ্রামের আপনার হয়ে গেল জালসা। মাহবুব আলমের ছেলে একলাই পড়বে না, ও তো কুণ্ঠিওয়ার ছেলেকে পড়িয়ে নিতে পারবে। মাদ্রাসা করার মানে হলো গ্রামে 1000 মানুষ আছে, 1000-এর মধ্যে 500টা গরিবের বাচ্চা আছে যেটা বাইরে পড়িতে পারবে না। 2 হরফ মাদ্রাসা থাকলে কমসে কম এখানে সিলিম শিখবে, উদ্দেশ্য তো এটাই। এবার কাইয়া সামনে চলে এলো, দু কাইয়াতে লড়াই করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। ঝগড়া করতে 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 এক কাইয়া আর এক কাইয়াকে মার্ডার করে দিলে, কাইয়া মরে গেল। এবার আর একটা কাইয়া লোচে মার্ডার যখন হয়ে গেল, পা দিয়ে 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 মাটি টানতে লাগলো, পা দিয়ে দিয়ে হাঁচড়াইতে লাগলো, হাঁচড়াইতে 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 এবার ওই পাখিটা আর এক পাখিকে দফন করে চলে গেল। দফন করে যখন চলে গেল, তখন আদম নবীর বেটা কাবিল বলছে, হারে একটা পাখি দিয়ে এতখানি আমাকে ইলিম শিখিয়ে দিবে, আমি তো বুঝতে পারিনি কোনোদিন। হ্যাঁ, একটা পাখি একটা পাখিকে ঢাকতে পারে, তো আমি মানুষ কেন পারবো না? একটা পাখিকে জ্ঞান দিলে না, দিলে না? জোরে বলেন, দিলে না, দিলে না? আর একটা কথা শুনেন, একটা পাখিতে একটা রাজাকে মুসলমান করে দিয়েছে। এক পাখি একটা রাজাকে মুসলমান করে দিয়েছে। বলবেন কেমন করে যে মৌলানা, এগুলা কি কেসা কাহানি? জি না, আল্লাহর কোরআনের কথা বলছি। একটা জঙ্গলে আগুন লেগে গেছে ভাই, জঙ্গল পুড়ছে, আর এক পাখি নিজের লোলে করে মোটামুটি পানি উঠিয়ে নিয়ে যায়, জঙ্গলে ঢালছে আগুনের পরে। মোটামুটি একটা পাখি যদি লোল ডুবাই তো 2-2.5 কিলো পানি উঠবে নাকি? এক ফোঁটা জঙ্গলে যদি আগুন লেগে যায় তো নিমে যাবে সব আগুন, নাকি নিমেবে? নিমেবে না। যখন টালছে তখন অন্য লোক বা অন্য পাখি বলছে, হারে পাখি, তোর কত বড় সাহস যে এত বড় জঙ্গলে আগুন লেগেছে আর তুই সামান্য লোলে করে পানি লেসে যে তুই করছিস, জিন্দেগি ভর তুই মরে যাবি, তো আগুনের তো কিচ্ছু হবে না। পাখি কি জবাব দিছে জানেন? রে পাখিরা শোন,
আমিও জানি আমার দ্বারাতে আগুনটা নিভাবে না। পাখি বলছে আমিও জানি আমার দ্বারাতে আগুন নিমাবে না, এই জন্য নিমাচ্ছি যাতে পরেকার মানুষেরা এটা আমাকে নাম লিয়া বলে যে একটা পাখিও জানছিল আগুন নিমাবে না, কিন্তু নিজের চেষ্টাতে কমি করেনি, চেষ্টাতে কমি করেনি, মেহনত জারি থেয়েছিল। তো ভাই একটা পাখিতে একটা রাজাকে মুসলমান করে দিয়েছে। বলবেন কেমন করে? ঘটনা লম্বা। কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল। নামালাতুন মানে চিউটি পিঁপড়ার কথা আছে অতি, তাও ওদিকে আমি যাবো না, কথা লম্বা হয়ে যাবে। এক জামানাতে এক সুলেমান নবী ছিলেন। আল্লাহ তাআলা এমন মুআজিজা দিয়েছিলেন যে পাখির ভাষা জানতো। পাখিতে কুচুর মুচুর করে কথা কহে না, কিন্তু আমরা মনে করছি কুচুর মুচুর করে কহে, কিন্তু পাখি কি কহে জানতে। গরু ভৈঁস হামলাইছে, ছাগল বকরি মুরগা মুরগি সব ভাষা জানতে পারতো। যত যত জিন দুনিয়াতে আছে ওর তাবে ছিল, জিনেরাকে যা কইতো চলে আসতো। এখনকার জিনের মতন নয় যে ভাইরা কইরা যাচ্ছে একবারে ডাকলে হড়মড় হড়মড় করে জিন চলে আসছে, এরকম জিন নয়। আসলে জিন ওর কাছে ছিল, তাবে ছিল, জিনেরাকে যা কইতো তা শুনতো। এবারে লম্বা ঘটনা ছোট করে, সুলেমান নবী একদিন লাই লস্করকে সাথে করে নিয়ে চলে যাচ্ছেন। জিনের আলাদা দল, গরু ভৈঁসের আলাদা দল, মানুষের আলাদা দল, আলাদা দল চলে যাচ্ছে, পাখির আলাদা দল। এবার যেতে যেতে সামনেখানে রুকে গেলেন। রুকার কারণটা কি? এখানে পিঁপড়ের কথা আছে একটা, তাও আমি ওদিকে যাবো না, রুকে গেলেন। হাজির শুরু হয়ে গেল। এই করতে 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 একটা কোরআনে আল্লাহ পাখির বয়ান করেছেন, হুদ হুদ। পাখিটার নাম কি? হুদ হুদ। হুদ হুদ পাখি কেমন হয় চোখে দেখেনি আমরা, নাকি জিন্দা দেখতে না পান তো মোবাইলে গুগলে যা কইবেন হুদ হুদ পাখি দিখাইয়ে, ইয়া হুদ হুদ পাখি দিখাইয়ে, চিড়িয়া দিখাইয়ে। পাখিটা কমসে কম ফটোতে দেখতে পাবেন যে কেমন পাখিটা। সুবহানাল্লাহ। পাখির নসিব কত ভালো যে আল্লাহ তার কোরআনে জিকির করেছেন সূরাতুন নামালে। পাখি কিন্তু গায়েব, পাখি দেখতে পাওয়া যায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুলেমান নবী বলছেন, হুদ হুদ পাখি তুই কোথায় আছিস রে? এ হুদ হুদ পাখি তো কোথায় আছিস? হুদ হুদ পাখি তো গায়েব আছে, হুদ হুদ পাখি নাই। এবার সুলেমান নবী কসম খেয়ে বলছেন, হুদ হুদ পাখি তুই যে কোনো জায়গা থেকে গেছিস তাড়াতাড়ি করে আয়। যদি আমাকে ভালো খবর দিতে পারিস, তোর মুখ থেকে যদি ভালো সমাচার পাওয়া যায় তোকে রেহাই করে দেব। আর যদি পাখিরে তুই বাহানাবাজি করিস, ভালো খবর ভালো সমাচার দিতে না পারিস, তাহলে তোকে শাস্তি দেব কিংবা তোকে জবাই করে দেব। কে? সুলেমান নবী বলছেন, পাখি ভালো খবর আনলে ভালোই ভালো, খবর যদি না ভালো হয় তোকে শাস্তি দেব। এই কথা বলতে বলতে পাখি হাজির হয়ে গেল। পাখি হাজির। সুলেমান নবী বলছেন, কোথায় গেছিলি বল? এই হুদ হুদ তুই কোথায় গেছিলি বল? সারা মজলিসের সামনে পাখি নিজের ভাষাতে সুলেমান নবীকে বলছেন, সুলেমান নবী আমি একটা ইয়ামনি দেশ চলে গেলাম, আমি একটা ইয়ামনি দেশ থেকে আসছি, আমি একটা ইয়ামনি জায়গা থেকে আসছি যার খবর আপনার কাছে নাই। আপনি নবী, ওই খবর আপনার কাছে নাই। বলছেন কেমন খবর? বলছেন সুলেমান নবী আপনার রাজ্য থেকে, আপনার দেশ থেকে অনেক দূর একটা দেশ আছে, দেশের নাম হলো সাবা। যে জায়গার নাম হলো সাবা, ওইখানকার রাজা হলো একটা মহিলা। মুলকে সাবার রাজা হলো কি একটা মহিলা। এখানে একটা কথা আরো বলে দিই, তাহলে বোঝা গেল যে একটা পাখির কাছেও খারাপ যে কোনো মায়ালক মালিক হবে, রাজা হবে, নাকি? তাজ্জুব করে বলছে পাখি যে হুজুর সুলেমান নবী ওখানকার রাজা হলো কে? একটা মহিলা। এক নম্বর কথা। দুই নম্বর, সুলেমান নবী আপনি জানেন ওখানকার যে রাজা আছে আল্লাহকে মানে না, নবীকে মানে না, দিনকে মানে না, গাছের পূজা করে। ওই পাখিটা আসমানের, ওই পাখি বলে আসমানের পূজা করে, চাঁদের পূজা করে, পাথরের পূজা করে, দেবী দেবতার পূজা করে। ওরা আল্লাহর পূজা করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করে। তাহলে পাখিও জানছে যে যারা আল্লাহর পূজা করে না, অন্য জিনিসের পূজা করে, এরা হলো হতভাগা মানুষ, নাকি? আর ভাইয়েরা যারা কৈরবেজ মানুষ, এরাও কিন্তু খুব শিরিকের পূজা করে না? ভাই ছেড়ে দেন। এই যে ভূত ধরার জন্য, মোশন ধরার জন্য
আগরবাতি পান সুপারি আর তুলসীর পাতা খান্ডা নিয়ে সুন্দর করে কহে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। মাগে বহেন রে ভাই, এগুলা পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, নমাজ পড়তে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বিনা তওবাতে যদি মত হয়ে যায়, এত বড় এগুলা বড় গুনাহ। খার যা হোক, এই কথাগুলো শোনা পর তখন সুলাইমান নবী বলছেন, পাখি হুদুদ, তুমি সহি কথা বলছো, ওখানকার রাজা হলো মায়ালোক, আর ওখানকার যত মানুষ আছে আল্লাহকে মানে না? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আমি এখানে চিঠি লিখছি, তোকে এখানে চিঠি লিখছি, তুই চিঠিখানটা পৌঁছে আয় ওর কাছ থেকে, যে তুই সত্য বলছিস কি মিথ্যা বলছিস। এবার সুলাইমান নবী চিঠি লিখতে লাগলেন। কোরআন মাজিদে 114 সূরা আছে, 114 সূরার মধ্যে একটা সূরা আছে কোরআনে সূরা তাওবা, যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, কিন্তু কোরআনে সূরাতুন নামাল একটা এমন সূরা যাতে দু জায়গাতে বিসমিল্লাহ লেখা আছে। একটা বিসমিল্লাহ হলো কোরআনের যেটা শুরুতে থাকে, আর একটা সুলাইমান নবী যখন মুলকে সাবা বেলকস রানীকে চিঠি লিখলেন তখন লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে দিলেন। শেষ কথা, লম্বা ঘটনা, কেমন করে চিঠি লিয়া গেল, কেমন করে চিঠি দিলে, বেলকেস খাতুন কেমন করে চিঠি পড়লে, তারপরে ঘটনা কি ঘটলো আমি ওদিকে যাব না। শেষ কথা সব আইসার করে এবার ওর টিমকে নিয়ে বেলকেস রানী মুসলমান হয়ে গেল। পাখিতে কথাখানি কাম করে দিলে, কথানি কাম করলে পাখিতে। আর একটু আগে চলেন, ইলিম কোনোদিন বুড়াই না, আর ইলিম বলে কাউকে ঘমন্ডারি করতে হবে না গো। মেলায় মানুষ কইবে মূলবীরকে মধ্যে ঝগড়া লেগেছে, তোর থেকে আমি কম আছে নাকি, তোকে 5 বছর পড়াবো রে, তোকে 5 বছর পড়াবো, তোকে 2 বছর পড়াবো, এরকম হিসাবে অহংকারী করতে হয় না। একদিন মুসা নবী ওয়াজ করছেন, ওর কওমকে ওয়াজ করছেন, নসিহত করছেন। কোরআনে একটা সূরা আছে সূরাতুল কাহাফ 15-16 পারাতে দেখবেন পড়ে ওয়াজ করছেন। ওয়াজ শুনে ওর কওমকে এত ভালো লেগেছে, নবীর ঘে ওয়াজ নবীর ঘে মতন নাকি ভাই, নবীর ঘে ওয়াজ নবীর ঘে কথা নবীর মতন, খুবই ওয়াজ শুনে ভালো লেগেছে। তাহলে একটা লোক খাড়িয়ে যা কইছে, মুসা নবী, দুনিয়াতে আপনার থেকে বড় মৌলানা কেউ আছে, বড় আলিম কেউ আছে? আর দেখেন সওয়াল, দেখেন মুসা নবী, আপনার থেকে বড় মৌলানা দুনিয়া তার কেউ আছে? মুসা নবী বললেন যে আমি হন একটা নবী এই জামানার, তো নবীর থেকে তার বড় কেউ হইবে না। এইভাবে জবাবটা দিয়েছে যে না, আমার থেকে বড় আলিমার দুনিয়াতে কেহ নেই। এই দেখে আল্লাহ রাব্বুল আলামিন কে কথাটা ভালো লাগলো না, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ বলছেন, মুসা তোমার থেকে বড় আলেম আছে, তুমি ইলম শিখতে যাও। এই আল্লাহ বলছেন, মুসা রে, তোমার থেকে দুনিয়াতে বড় আলেম আছি, তোমার থেকে দুনিয়াতে বড় মাওলানা আছি, তোমার থেকে দুনিয়াতে বড় মুহাদ্দিস আছে। মুসা তুমি ইলম শিখতে যাও, তার কাছ থেকে তুমি ইলম শেখাইছো। মুসা নবী বলছেন, আল্লাহ আমার থেকে বড় আলেম আছে না? তো হ্যাঁ, কোনটা পাওয়া যাবে? যাও, বলছে মাজমাউল বাহরাইন, একটা সমুদ্র আছে, ওখানে যাও, তুমি পাইবে। লম্বা ঘটনা, ছোট করে বলছি। কেমন করে পাওয়া যাবে? আল্লাহ বলছে, মাছকে একটা ভাজো, সুন্দর করে একটা মাছকে ভাজো, আর ভালো করে সুন্দর করে পুটলিতে বাঁধালাও, আর যেতে যেতে যেখানে মাছ জিন্দাহ সমুদ্রে চলে যাবে, ওই লোকটাকে ওখানে তুমি পাই দিবে। ওই লোকটার নাম হলো খিজির, যাও তুমি পাই নিবে। ঈসা বিন নুনকে সতে নিলেন, রাস্তাতে হাঁটে আছেন। এখনকার ট্রেন, জিপ, এরোপ্লেন কোনটা পাইবে? হাঁটে এই ওই এখন যতটি লোক আপনারা বসে আছেন, এখন এখান থেকে যদি আড়ারিয়া 0 মাইল যান, মোটর সাইকেলে যাওয়া আসা দেখে ওকে মাগে আর লাগছে, ছড় চলে না রে ভাই। আর তখন মানুষ খাইনি খেবের লেগে চুন কিনতে গেছে, তা হাইটে চলে গেছে, হাইটে এসছে। ঠিক না বেঠি কহে? জি সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তো বলছেন যে তুমি ওখানে পাইলিবে, যাও। রাস্তাতে হাঁটছেন, মাছ ভাজা আছে। মুসা নবী ওর পার্টনারকে বলছেন যে একটা গাছের তলাতে এখানে আরাম করো, খাস্তানা হয়ে গেছে, হেঁটে হেঁটে আরাম করার পর যাবো। এবার ওর সাথের লোকটা কিন্তু গেছে, ওখানে লদ্দি ছিল পাঞ্জরে, মুখ হাত ধুয়ে এসেছে, ওর পানি গেলে একটু হয়তো মাছের এত পুঁটলিতে পড়েছে, মাছ জিন্দেহে চলে গেছে। মুসা নবী কিন্তু আরাম করছে, নিন পাড়ছেন। ওর পার্টনার যেটা ঈসা বিন নুন সাথে ছিলেন, মনে করলেন যে মুসা নবীর যখন নিন ভাঙবে তখন ওকে জানাবো। যেমন নিন ভেঙেছে, ওকে কইতে ভুলে গেছে, এবার হাঁটতে লেগেছে দুজনেই।
হাঁটতে হাঁটতে ফিরে একদিন এক রাত খতম। রাস্তাতে তখন মুসা নবীকে ভোগ লেগেছে, তখন বলছে যে ইসবিন নুন, লাহারি পানি আছে কিছু দাও, ভোগ লেগেছে। তখন ওর মনে হয়েছে ওরে মুসা নবী ভুল হয়ে গেছে বলছে কি হয়েছে? বলছে ওই যে আরাম করতে বসেছেন ওখানে মাছ জিন্দা হয়ে চলে গেছে। ঘুর, আরে খেপা উঠেরই তো তলসে এসছি। হাঁটতে 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 দেখছে মাছ জেগেছে, তো যেমন মাছ যেখানে যেখানে জেগেছে একবারে সুরাখে আছে। লম্বা ঘটনা, ঠিক যেমন আল্লাহ বলেছিলেন লোকটাকে পাওয়া গেল খিজির, সালাম কালাম হলো। এবার খিজির আলাইহিস সালাম বলছেন কে তুমি? বলছে আমি মুসা। কি করতে এসছো? বলছে ইলম শিখতে এসছি। বলছে যাও বাড়ি চল যাও, আর ইলম শিখতে পারবে না। ডাইরেক্ট কি বলছেন? ইলম শিখতে পারবে না। কাকে বলছেন? একটা নবীকে বলছেন। আর এখন যদি কোনো ছেলে পিলা যদি পড়িতে আসার যদি মুলবি সাহেব একটু রায়গা যদি মাইরা দেয় বা খালি কহে দেয় তো কি কহবে? মুলবির কি বাপের মাদ্রাসা নাকি একলাই? হয়ে গেল ফিতনা চালু। ঘুট বেড়া লাঠিলে মুলবিকে লাগবে, সব মারতে দৌড়াইতে লাগবে একবারে। সুবহানাল্লাহ। এবারে বলছে যে মুসা তুমি আমার ইলম শিখতে পারবে না। শিখার আগেই বলছেন পারবে না শিখতে। মুসা নবী তখন বলছেন হ্যাঁ আল্লাহর বান্দারে, আল্লাহ আপনার কাছে ইলম শিখতে আমাকে পাঠালছেন। ইলিম আমি শিখব, একটা মৌকা আমাকে দেন, একটা চান্স আমাকে দেন। যতক্ষণ আমি ইলিম না শিখব আপনার কাছ থেকে আমি যাব না। যখন খিজির আলাইহিস সালাম দেখলেন যে না ইলিম শিখবে, দরকার আছে, বলছে ঠিক আছে চলো। হাঁটতে লাগলেন। হাঁটতে 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 একটা সমুদ্র পার হইতে হবে। সমুদ্র লাই চড়ে পার হইতে হবে। ভাই জানছেন সবাই নাকি? আগে যখন আপনাকে পুলটা ছিল না তখন কেমন করে পার হয়েছিলেন? কাপড় ভিজিয়ে, চাচড়ি দিয়ে, লা দিয়ে, মেলা রকম সমুদ্র পার হইতে হবে লা। আর যে ঘাটের মালিক লইয়া এখানটা লা বানালছে নতুন করে, আর ওই লাই চড়ালছে তারা দুজনাকে। যখন ওপার চলে গেল মাঝে টাকা নিল না লাওয়ালা, ফ্রিতে পাস করে দিলে। খিজির আলাইহিস সালাম এখানটা সুন্দরভাবে হাতড়া বাহির করলেন। এক কুম্বাকে একটা চাকু কিংবা এ ধরনের একটা কোনো যন্ত্রণা বাহির করার পর যখন লাটা ওপারে লেগে গেল, ওই লায়ের এখান তক্তারে বন্ধু সুন্দর করে কেটে দিলেন, লাকে ফুটা করে দিলেন। লাওয়ালার মন খারাপ হবে না? হবে না? শুনতে যারা দেখনেওয়ালা থাকবে ওর মন খারাপ হবে না? হবে না? মুসা নবী তখন বলছেন এই আল্লাহর বান্দা এটা তুমি কি করিলে? বলছে কেমন কথা? বলছে ভালো মনে করে লোকটা লতে পার করে দিলে, একটা টাকা নিলে না, টাকাও চাইলে না, আর আপনি কেমন করে ওর এত সুন্দর লাটাকে আপনি কেটে দিলেন। এবার খিজির আলাইহিস সালাম বলছেন এই আল্লাহর নবী মুসা, আপনাকে আমি প্রথমে বলেছি মুসা রে তুমি আমার ইলম শিখতে পারবে না, যাও যাও এখান থেকে তুমি ঘুরে চলে যাও, তোমার মতো লোক আমার ইলম শিখতে পারবে না, তুমি এখনো টাইম আছে, ঘুরে চলে যাও। এবার মুসা নবী তখন বলছেন আল্লাহর বান্দা আমার ভুল হয়েছে, আমি খামোশ থাকবো, চলেন চলেন আগে বাড়েন, আমি আর আপনাকে কিচ্ছু বলবো না, আমার ভুল হয়েছে, আপনি প্রথমবার আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আর কিচ্ছু বলবো না আপনাকে। ফের হাঁটতে লাগলো। হাঁটতে 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 যেমন আপনাকে চিকনি চক গ্রামে দেখেন 3-4 মোহনের রাস্তাটা আছে, সেখানে মেলাটি ছেলেপিলা খেলাধুলা করছিল, 4টা 5টা 7টা 10টা এই ধরনের ছেলেপিলা খেলছিল, কিচ্ছু ছেলেরা বলেনি। এবার খিজির আলাইহিস সালাম ওরে আল্লাহ এখানটা চাকু নিয়ে ওই ছেলেগুলার মধ্যে একটা ছেলেকে জবাই করে দিলেন, কুরবানি করে দিলেন, ছেলেগুলাকে একটা মার্ডার করে দিলেন, মেরে দিলেন। মুসা নবীর আর ফের মন মানল না, আবার বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি কেমন কাম করছো? এই ছেলেগুলা তো খেলা চলো, আমরাকে গাল দেয়নি, আমরাকে মারিনি, ধুলাও দেয়নি, কোন রকমের কথা বলেনি, তবে অন্যায়ভাবে ছেলেটাকে তুমি মার্ডার করে দিলে, এইটা কিন্তু তুমি ভালো করলে না। যেমন কথাটা বলা। এবার খিজির আলাইহিস সালাম বলছেন এই নবী মুসা, আপনাকে প্রথমে আমি বলেছি তুমি আমার ইলম শিখতে পারবে না, তুমি এখনো টাইম আছে, ঘুরে চলে যাও, ঘুরে চলে যাও। এবার মুসা নবী তখন বলছেন কি হে আল্লাহর বান্দা 2বার হয়ে গেল, আর এক চান্স আপনি দিয়ে দেন, এক ধাক্কা আপনি দিয়ে দেন, এবার যদি আমি কোনো কথা বলি আমি আপনার সাথ ছেড়ে দেব, আমি নিজের মনে আমি নিজের রাস্তা আলাদা করে নেব। ঠিক আছে চলো।
হাঁটতে 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 এখানটা গ্রাম ঢুকে গেছে, ধরেন যে চিকনির মতন এখানটা গ্রামে ঢুকে গেল। গোটাই গ্রামে এই মাথা থেকে ওই মাথা থেকে খাইতে চাইলে কেউ খাইতে দিলে না। মাদ্রাসাতে ছাত্র আছে নাকি? তালবেলিম আছে? জাকিরে খাইছে না হোস্টেলে? নিজের বাড়িতে জাকির থইবেন, আল্লাহর বরকত হবে রে ভাই। আমরাও জাকিরে খেয়ে মানুষ হয়েছি। আমার জাকিরটা এত ভালো ছিল, সুবহানাল্লাহ। পুকুরে মাছ হইতো, মাছ মারতো, বাড়িতে জয় টাইম করে ওরা ভাগ পাইতো, কয় টাইম আমারও লেগেছিল। আমের গাছ ছিল, আল্লাহ জান্নাত দে, জয়টা করে ওরা আম পাইতো, খামারও লেগেছিল। কত মা খালা এমন ভালো, যে নিজের ছেলেটাকে নুন দিয়ে খাইতে দিবে, কিন্তু পরের ছেলেটাকে ভালো করে দিবে, বদলামি নিবে না। যে আল্লাহ এই ছেলেটা যাতে ওর মা বাপকে যায় এ কথাটা বলে, মাকে এই দিয়ে খেতে দিচ্ছে, কই গিয়ে খেতে দিচ্ছে, আল্লাহর বরকত হবে। এই চিকনি গ্রামের মায়েরা, খালারা, নওজওয়ানেরা, জাকির পুষেন, আল্লাহর বরকত দিবে। আল্লাহর বরকত এমন হবে, 1 কিলো চাল আপনি প্রত্যেক দিন আনছে, 1 কিলো আনতেন, ওই চাল থেকে আপনার ওস্তাদ পেট ভরে খেয়ে চললে আপনাকে আলাদা চাল লাগবে না। এটা আল্লাহর বরকত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বরকত হবে। এইবারে গ্রামের এক মাথা থেকে অন্য মাথা তক চলে গেলেন, সব বাড়িতে খেতে চাইলেন, কেউ খেতে দিলেন না। গ্রামের লাস্টে যে এখানটা দেওয়াল টেঁড়ায় ছিল, মাটির দেওয়াল, এই মনে হয় পড়ে যাবে, এরকম টেঁড়ায় আছে। এবার খিজির আলাইহিস সালাম হাত দিয়ে দেওয়ালখানটাকে সুন্দর করে সোজা করে দিলেন। দেওয়ালখানটা পড়ে গেছিল, সুন্দরভাবে দেওয়ালখানটাকে সোজা করে দিলেন। মুসা নবীর তখন আবার মনটা মানল না, বলছেন আল্লাহর বান্দা রে, কেমন তোমার কাজ করলে রে বান্দা, গোটা গ্রামে তুমি খাইতে চাইলে তোমাকে কেউ খাইতে দিলে না, এক ঢোক পানিও তোমাকে দিলে না, আর তুমি বিনা টাকাতে দেওয়ালখানটা কেন তুমি সোজা করিলে? যখন তোমাকে কেউ খাইতে দিলে না, তাহলে তুমি দেওয়ালটা সোজা করলে তো মজুরি কিনে নিলে না, টাকা কিনে নিলে না, বিনা টাকাতে কেন তুমি দেওয়ালখানটা সোজা করে দিলে? কেন সোজা করিলে? এই আমার ভাইয়েরা, এই মায়েরা, খালারা শুনেন। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা নবী তুমি আমার ইলম আর শিখতে পারবে না, তুমি রাস্তা আলাদা করে নাও, আমি রাস্তা আলাদা করে নিই। তোমার মতো লোক আমার ইলম শিখতে পারবে না, কারণ 3টা ধাক্কা হয়ে গেল। এবার খিজির আলাইহিস সালাম কি বলছেন, 3টা ঘটনা তোমার সাথে আমার সাথে ঘটে গেল, 3 জায়গাতে আমি 3টা কাজ করলাম। এই মুসা, রাস্তা আলাদা হওয়ার আগে আগে তুমি একবার শুনবে না, জানবে না 3 জায়গাতে 3টা কাজ কেন করলাম, 3 জায়গাতে 3টা কাজ আমি কেন করলাম? আপনারা শুনবেন? শুনবেন না? শুনবেন না? ওরে আল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা রে, প্রথম যে আমাকে ফিরিতে তোমাকে আমাকে নৌকাতে মাঝে পার করে দিল, একটাও টাকা নিল না, তারপরে আমি এত সুন্দর নৌকা কেন আমি কেটে দিলাম জানো? বলছেন না। বলছে মুসা, ওই জায়গার, ওই এলাকার, ওই দেশের, ওই গ্রামের যেটা রাজা আছে, জালিম বাদশাহ, বাদশাটা জালিম, যদি ভালো নৌকা পায়, ভালো জিনিস দেখতে গেলে চিন্তা করে তার কাছ থেকে নিয়ে চলে যাবে, গরিব আমির কিচ্ছু বুঝবে না। আমি নৌকাটাকে জখম করে দিলাম, নৌকাটাকে আমি ছেদ্র করে দিলাম, ওই জালিম বাদশাহ যখন লোকের আসবে, নৌকাটাকে কাটতে যখন আসবে, চিন্তাই করতে আসবে, দেখবে এই যে নৌকাটাতে আইব হয়ে আছে, একটু ছেদ্র হয়ে আছে, ফোঁটা হয়ে আছে, এই ফোঁটার কারণে নৌকাটা নিয়ে যাবে না, ছেড়ে চলে যাবে। আর এই মাঝে ঘাটওয়ালা ওকে সুন্দর করে আবার বানিয়ে রেডি করে চিৎপে লাগিয়ে নিজের সংসার করতে থাকবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নৌকাটাকে ছেদ্র করে দিলাম। বলছে এটাই কথা না? তো হ্যাঁ। বলছে যে ছেলেটাকে কেন মার্ডার করলেন? ছেলেটার তো কোনো দোষ ছিল না। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা এই জন্য আমি ছেলেটাকে মার্ডার করে দিলাম, যে ছেলেটার মা বাপ খুবই নেককার, এই ছেলেটার মা বাপ খুবই দিনদার, এই ছেলেটার মা বাপ খুব সালেহা জায়েদা, কিন্তু এই ছেলেটা বড় হয়ে হয়তো মুশরিক হয়ে যাবে, ছেলেটা বড় হয়ে হয়তো কাফের হয়ে যাবে। মা বাপ ছেলেটার মহব্বত ভালোবাসার কারণে হয়তো নিজের ঈমানকে ত্যাগ করে দিবে, হয়তো নিজের ঈমানকে নষ্ট করে দিবে, হয়তো নিজের ঈমানকে বরবাদ করে দিবে। আর ঈমান যদি বরবাদ হয়ে যায়, তাহলে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এই জন্য ছেলেটাকে মারে দিন, ছেলেটাকে শেষ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন ছেলের বদলাতে অন্য তাকে নেককার ছেলে দান করবেন, এবং তার মা বাপ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। যে কথা না? তো হ্যাঁ। বলছে দেওয়ালটা কেন তুমি
টেঁড়া দেওয়াল সোজা করে দিলে ফ্রিতে। বলছে এই জন্য আমি করলাম। আমি জানছি গোটা গ্রামের মানুষ কেউ খেতে দিল না, কেউ পেনতে দিল না, কেউ খেতে দিল না, তবু আমি এই দেওয়ালটাকে সোজা করে দিলাম। এই জন্য মশারে সোজা করলাম। এই দেওয়ালের তলে খাজানা পোতা আছে, এই দেওয়ালের তলে মাল পোতা আছে, এই দেওয়ালের তলে সোনা পোতা আছে, এই দেওয়ালের তলে চাঁদে পোতা আছে। আর এই দেওয়ালটা হলো দুটা ইয়াতিম বাচ্চার বাপ নাই, বাপ দুনিয়া থেকে চলে গেছেন। যদি দেওয়ালটা উল্টে যায় গ্রামের মানুষেরা খাজানাটাকে লুটে নিবে, গ্রামের মানুষেরা খাজানাটাকে নিয়ে চলে আসবে। এই জন্য দেওয়ালটাকে সোজা করে দিলাম, যে এই দেওয়ালটা যে সোজা থাকলে যদি না পড়ে, ওই ছেলেটার নসিবে যে মাল আছে আর তার বাবা তাকে মাল দিয়ে গেছে যেন হক আর হকের কাছে পৌঁছে যায়। নারে তাকবীর। এই জন্য আমি দেওয়ালটাকে সোজা করে দিলাম। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য আমার এই যে একজন নবী ইলম হাসিল করেছেন। আমি আপনি কে? আজকে আমরা মুসলমান, হতভাগা মুসলমান, ইলম থেকে আমরা পিছিয়ে আছি। আজকে আমাদের নাম কি দেওয়া হয়েছে জানেন? পিছড়া। শুধু পিছড়া নয়, আত্যান্তে পিছড়া। আত্যান্তে পিছড়া মানে কি? আমরা ইলিমে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি ইলিমে। আমরা মুসলমান দুটা জিনিসে শুধু আগে আছি। একটা হলো লাঠি লাদনাতে, নাকি 5 বিঘা করেছি ছিতরে দে মাথা তখন দেখা যাবে। 1 নম্বর এটাতে আগা আছি। 2 নম্বর ফ্যাশনে আগা আছি। ফ্যাশন বুঝেন? ওয়ার বেটার বিয়ে হইলো 30,000 টাকাতে প্যান্ডেল সাজালছে, আমি কেন পারবো না? ওয়ার বেটার বিয়ে হলো ডিজেল এসছে, আমি 2টা এসছে, আমি 3টে লেসা লাছাবো। 100টা বইরে তুলিয়া গেল, আমি 150টা বইরে তুলিয়ে যাব। মৌলভী সাহেব যদি গ্রামের কিছু বলে তো কি কইবে? সেদিন তুমি কোন ডেকেছিলে মৌলভী সাহেব? ও যে বাজাইলে আমি বাজাবো না খো। এই দেখেন, এই জিনিস আমরা আগে আছি। হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন আপনারা জানছেন। পড়ালেখা মানুষ 21 বছরকার আগে বিয়ে হবে না, জানছেন না? জানেন না? 21 বছরকার আগে বেটা ছেলের বিয়ে হবে না। আর বেটি ছেলে 18 বছর হয়েছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। ওরে মুসলমান তোরা হারিস নাই মান, ওরে মুসলমান তোরা হারিস নাই মান। নমাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী। রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস নাই মান।
কি করে কি আমল করলে একাই আলী একাই যাবে, কি করে কি আমল করলে একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাত 12টা বেজে গেল তার মহাব্বত, তার ভরসাতে, আখিরাতের ভয়ে এই মজলিসে টিকিয়ে রেখেছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি অন্তর থেকে মহাব্বতের সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই? আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ হলেন জালসার ছাত্র আপনারা। এটা মাদ্রাসার জালসা না? কথা বলেন, মাদ্রাসার জালসা। আর মাদ্রাসাতে ছেলেপিলেরা পড়ালেখা করে। আজ আপনারা শিখতে এসেছেন, এটা শেখার জায়গা। কারণ বড় হয়ে যদি কেতাব কলম নিয়ে মাদ্রাসাতে পড়িতে যাই তো শরম লাগবে, নাকি? শরম লাগবে, লজ্জা লাগবে। মানুষ বুড়িয়ে যায় কিন্তু ইলম কোনোদিন বুড়াই নেয়। কেন ছাত্র বললাম আপনারাকে? আল্লাহর নবীর শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ছাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীজির শ্বশুর, নবীর ছাত্র। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, নবীর ছাত্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, নবীর ছাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ, নবীর ছাত্র। এরকম এরকম হাজার হাজার সাহাবী, যেটা 40 বছরে, 50 বছরে, 60 বছরে, 20 বছরে, 25 বছরে, 30 বছরে নবীর কাছে ইলম শিখেছে। তা আজ আপনারাকে কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, যে ইলমের কতখানি আহমিয়ত, ইলমের কতখানি দরকার, ইলম কি জিনিস। বেশিরভাগ মানুষ, কেউ মনে নেবেন না কোনো কথা, বেশিরভাগ মানুষ, যা আপনার ওখানে হোক, আমার ওখানে হোক, যা এলাকার কোনো জায়গাতে হোক, মসজিদের জালসাতে মানুষ যতখানি বেড়ে চেড়ে হিস্সা লিছে, মাদ্রাসার জালসাতে লাইনে। ঠিক না বে ঠিক? কথা বলেন ভাই, সহি কথা। কেন? মসজিদটা আল্লাহর ঘর, দান করলে বেশি নেকি পাওয়া যাবে, ভালো কথা। দান করতে হবে, হিস্সা নিতে হবে বেড়ে চেড়ে, কিন্তু মাদ্রাসাকে হেকারত করতে হবে না। কেন হেকারত করতে হবে না? যে আপনি মসজিদে পড়বেন দুয়া দুরুজ, নাকি? এবার মাদ্রাসাতে যদি আপনি ইলম না শেখেন ভাই, তো মসজিদে কি যা পড়বেন? আলহামদুলিল্লাহ সূরা পড়িতে হবে, বায়াত বাণী পড়িতে হবে, আত্মাহিয়াত পড়িতে হবে, উজু করা উঠা, উজু করা বসা দোয়া পড়িতে হবে। মেলা এরকম দোয়া আছে। জানাজাতে আপনি খাড়া হবেন, আল্লাহুম্মা গফির লি হাইয়্যিনা মাইয়্যিতানা, আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা পড়িতে হবে। মাটি দিতে যাবেন, বিসমিল্লাহকে মাটি দিতে হবে। কবরস্থানে যাবেন, সালাম দিতে হবে। এগুলা মসজিদে শিখতে পাবেন না মাদ্রাসায়? কথা কহে নাই কেন? আপনাকে পড়ার খুব একটা দাবি আছে, এই লেগে আমি যতক্ষণ থাকবো আপনাকে কথা বলতে হবে। যতটি কথা এখানে শিখতে পাবেন মসজিদে শিখতে পাবেন, মাদ্রাসাতে শিখতে পাবেন। এই লেগে মাদ্রাসার দরকার আছে না? নেই? আছে। দোষের কথা, মাদ্রাসা যদি বন হয়ে যায় 1% নিয়ে চলেন, আল্লাহ না করে এরকম হয়। মানুষ লেগে আছে মাদ্রাসার বন করার লেগে,
আছে না নাই? দেশে কত কি হয়েছে আপনারা জানতে পারছেন। ইশারা, ইনসানকে ইশারা কাফি। ভাই আমার, যদি মাদ্রাসা বন হয়ে যায়, যখন বেটা বেটির বিহা লাগছে, মৌলভী সাহেবকে ডাকছেন না, ডাকেন না? যে কটা আলিম যে এখন বর্তমানে আছে হয়ে গেল শেষ, ধরেন 20 বছর বাদ 50 বছর বাদ যে কটা আলিম আর জন্মিবে না, হইবে না আলিম, মাদ্রাসা বনে গেল, তখন বিহা কাকে দিয়ে পড়াইবেন? যেমন গরু ভেঁসের বিহা পড়াইছে, হয়েছে? গরু ভেঁসের বিহা হয়েছে? হয় না? এমামেরও দরকার নাই, ওরা নামাজও পড়তে হয় না, রোজা করতে হয় না, কিচ্ছু করতে হয় না। তো এ জানোয়ার আর মানুষের কি পার্থক্য থাকবে? থাকবে কি? কোনো পার্থক্য থাকবে না। এই লেগে ইমামের দরকার আছে। আমি আপনি যখন মরে যাব, আলিম নাই, জানাজার নামাজ কে পড়াইবে? কে পড়াইবে জানাজার নামাজ? মাদ্রাসা না থাকলে মুলবি হবে না, জানাজার নামাজ হবে না, কে পড়াইবে আপনার জানাজার নামাজ? দোষের কথা, এখন আপনার আমার গ্রামের মানুষেরা কেউ সালফিয়া যায়, কেউ ইউপি যায়, কেউ আরো কোনটি যায়, কেউ আরো কোনটি যায়, পড়ালেখা করতে যায় না, যায় না? ভিডিওতে দেখছেন মুসলমান মনে করে, টুপি দাড়ি মনে করে, পাঞ্জাবি পায়জামা মনে করে কত মারছে, মারছে না, মারে না? আপনি চাহেন না যে আমার এলাকাতে একটা বড় মাদ্রাসা হয়ে যায়? আপনি চাহেন না যে হার মাদ্রাসাতে একটা দৌরা জামাত পর্যন্ত মাদ্রাসা হয়ে যায়? আপনাকে তো খুশি হওয়া দরকার যে এলাকাতে যদি একটা বড় মাদ্রাসা হয়ে যায়, কেনাহার ছেলে পেলেরা হুড়া গোতা খাবে, ট্রেনে বসে হুড়া কোথা দূরে 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 কেনে যাবে, দরকার, খুশি হওয়ার দরকার। কিন্তু আমরা করি না ভাইরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান, জমিন, চাঁদ, চিকাস, তারা, গাছপালা, নদী, নালা, মানুষজন, ইনসান, ছাগল, বকরি, গরু, সব থেকে আগে কাকে আল্লাহ বানালছে? কাকে আল্লাহ বানালছে জানেন? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, এটা আমার হাতে কি? জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, কলম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে কলমকে বানালছেন। 1000 লেখা রাখেন, আমি আধ ঘন্টা কিছু কহবো, তারপর তখন লিখবো, লেখা রাখেন। কলমকে আল্লাহ বানালছেন সব থেকে আগে, আমার আপনার আগে, আসমান জমিনের আগে, জমিন জায়গার আগে আল্লাহ কলমকে বানালছেন। কলম যখন বইনা গেল, কলমের কাম কি? জোরে বলেন, কলমের কাম কি? লেখা। যখন কলম হয়ে গেল, আল্লাহ তাআলা কলমকে ডাকছেন। আল্লাহ কলমকে ডাকছেন। ওরে আল্লাহ, আপনারা কবিন হাজি বলে না কলমের কান কোন দিকে আছে? কান কোন দিকে আছে না আছে সেটা আল্লাহর ব্যাপার। কেমন করে কলম শুনেছে না শুনেছে আল্লাহর ব্যাপার। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছিল ওর কম, তখন ইব্রাহিম নবী আগুনে বসে আছেন, আগুনে ফেলছে, ওই সময় আল্লাহ আগুনকে ডাক দেওয়া বলছেন, ইয়া নার, রে আগুন, কুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার নবী ইব্রাহিমের পরে তুমি সালামতি হয়ে যাও, যাতে শরীরের একটা রুম পর্যন্ত না জ্বলে। আগুন ছিল শোনেনি? ইব্রাহিম নবী জ্বলেছিলেন, রুয়া পর্যন্ত একটা মানে গতরের জ্বলেনি। খো ইউনূস নবী মাছের পেটের ভিতরে কোনো জিনিস যদি চলে যায় হজম হয়ে যায়। হ্যাঁ, মাছ ইউনূস নবীকে খাইলেছে আর হজম করতে পারে না, খালি ছটপট করে বেড়েছে। আল্লাহ বলছেন, হে মাছ, কাকে তুই খেয়েছিস জানিস? হজম করতে পারবি না, লদ্দির কান্ধাতে যা আর দেখে উগলি আই। ইউনূস নবী হজম হয়েছিল? জোরে বলেন। আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম নবীকে, ইব্রাহিম তোমার বেটাকে তুমি কুরবানি করতে যাও। কোন নবী? ইসমাইল নবী। গলাতে ছুরি দিবে। আল্লাহ বলছেন, ছুরি তোর কাম হলো কাটার, খবরদার কাটবি না। ইসমাইল নবী কুরবানি হয়েছিল? এরকম মেলায় আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো যে কিভাবে তারা শুনেছে আল্লাহ জানে, ওরা জানে। কলম তৈরি হয়ে গেল। আল্লাহ কলমকে বলছেন কি, রে কলম, তোমার না কাম হলো রে কলম লেখা, তুমি লেখো। কে বলছেন? আল্লাহ বলছেন, হে কলম তুমি লেখো। যখন আল্লাহ কলমকে লিখতে বললেন, কলমের মুখ ফুটে গেল। কলম এবার বলছেন আল্লাহ যে কি লিখবো? আল্লাহ কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, এক এক করে তুমি লিখে দাও। এবার কলম লিখতে শুরু করলেন। কতটি দুনিয়াতে মানুষ হবে, কতটি মায়ালোক হবে, কতটি মদলোক হবে, কে নৌকরি করে খাইবে, কে চাকরি করে খাবে, কে বিজনেস করে খাবে, কে দোকানদারি করে খাবে। এরকম করে করে কলম কিয়ামত পর্যন্ত সব এক এক করে লিখে দিলেন। তাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই যে শুরুয়াতি করেছেন, মাখলুকাত যে আল্লাহ তৈরি করেছেন, তো সর্বপ্রথম আল্লাহকে কলমকে দিয়েছেন, কলম আর কলম লিখেছেন। এখানে পড়ার একটা কথা পেয়ে এলেন। আর একটু আগে চলেন, আমাদের সব থেকে প্রথম নম্বর যে আল্লাহ মাটি থেকে যাকে বানালছে, যাকে আবুল বাশার বলা হয়েছে, মানুষের বাপ, ওর নাম কি? কথা বলেন। আদম আলাইহিস সালাম। আগেকার মানুষ বাপের নাম যদি পুছ করতো, তোমার বাপের নাম জি, তো কইতো আদম, আর মার নাম কইতো না, মানে নিজের নাম, মার নাম কি? মা হাওয়া, নাকি মা হাওয়া কইতো। কিন্তু না, মার নাম বলতে হাওয়া কইতে হবে না, যেটা নিজের মার নাম ওই নামটা কইতে হবে। আদম নবীকে যখন আল্লাহ পয়দা করলেন, লম্বা ঘটনা, ঘটনার দিকে যাব না, আপনারা শুনেছেন, লম্বা ঘটনা আছে, কোরআনের কথা, হাদিসের কথা। আদম নবীকে যখন আল্লাহ তাআলা পয়দা করলেন,